হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ পডকাস্ট। আজকে আমি তোমাদের বলবো কেন মেয়েদের অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়ানো উচিত। চিন্তা করো, একটা ছোট্ট মেয়ে, সে জন্মগ্রহণ করলো, করার পর তার বাবা মা তাকে ভালো স্কুলে ভর্তি করলো, তাকে নাচ গান আঁকা আবৃত্তি তার যা যা কিছু হবি সেগুলো সব পূর্ণ করলো। তারপর লেখাপড়া সে যতদূর চাইলো করলো, কিন্তু এই যে পুরো সিস্টেমটা সে করলো সেটা কিন্তু তাকে অর্থনৈতিকভাবে সাহায্য করলো তার মা অথবা তার বাবা। তারপর যদি তার বাড়ি থেকে তাকে শেখানো হয় ছোট থেকে যে না, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তোমাকে নিজেরটা নিজের খরচায় চালাতে হবে, কারণ এই পৃথিবীতে তোমার স্বপ্নগুলো পূর্ণ করার দায়িত্ব, তোমার নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার, অন্য কারণ নয়। তাহলে সে সেভাবেই তৈরি হবে এবং সে বিয়ে করার আগে নিজেকে প্রস্তুত করবে, নিজের জীবনে বয়ফ্রেন্ড আনার আগে নিজেকে প্রস্তুত অর্থনৈতিকভাবে সক্ষম করতে। তাহলে পরবর্তীকালে কেউ তাকে খোঁটা দিতে পারবে না যে তুমি তোমার বাবার অর্থে এতদিন লালিত পালিত হয়েছ, এখন তোমার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডের টাকা পয়সায় তুমি লালিত পালিত হচ্ছ। প্রত্যেকটা মেয়ে কিন্তু এই সমাজে ব্যবহৃত হয়। এখনো পর্যন্ত আমাদের সমাজ পিতৃতান্ত্রিক, মানে আমাদের সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক, এক কথায় যে বলে। সেই জন্য মেয়েরা যারা শুধুমাত্র ঘরের কাজ করে, মানে যাদের ছোট থেকে বোঝানো হয় না, যাদের মারা চাকরি বাকরি কখনো করেনি এবং তারাও ছেলে মেয়েদের বিশেষত সেভাবে তৈরি করেন না, ভাবেন যে একটা ডিগ্রির পর মেয়েদের বিয়ে থা দিয়ে দিই একটা ভালো ছেলে দেখে, ভালো পাত্র দেখে, তাহলে তার পরবর্তী জীবনটা সুন্দর হবে। না, কক্ষনো না। আজকালকার দিনে ভালোভাবে থাকতে গেলে দুটো মানুষকেই রোজগার করতে হয়। তার থেকেও বড় কথা, একটা মেয়ে যে শুধু হাউসওয়াইফ সে কিন্তু কখনো পুরোপুরি সম্মান পায় না। যারা বাইরে কাজ করে তাদের অনেক বেশি চাপ, তবু তাদের হাতে যেহেতু অর্থনৈতিক বল থাকে তাই তারা নিজেদের মতো জীবনটা কাটাতে পারে। সেই জন্য প্রত্যেকটার মেয়ের এখনকার জীবনে, প্রত্যেকটা বউ, প্রত্যেকটা গৃহবধূর উচিত নিজে কিছু রোজগার করা। সারা জীবন বাবা অথবা স্বামীর ওপর ভরসা করে বাঁচানোটা, মানে বেঁচে থাকাটা কোনো জীবন নয়। বন্ধুরা, আমি মনে করি না, আমি এগুলো দেখতে খুব অপছন্দ করি যে কার বাড়ি কে মাংস ভাত খাচ্ছে, কে ডাল ভাত খাচ্ছে, সেগুলো পোস্ট করছে ফেসবুকে। ইউটিউবে তো এগুলো আসে না, আমি জানি না ইউটিউবে হয়তো করে, আমি জানি না। ফেসবুক, তাই আমি পোস্ট এগুলো মানে দেখিও না, আজকাল ফেসবুক পোস্ট করাও বন্ধ করে দিচ্ছি, কারণ আমার মনে হয় না এরা কোনো ইনফ্লুয়েন্সার। হয়তো এরা পয়সার জন্য বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে এই কন্টেন্টগুলো দেখাচ্ছে, আর কিভাবে সমাজ নিচ্ছে, কিভাবে ফেসবুক পেজ নিচ্ছে সেটা আমি জানি না। কিন্তু আমার মনে হয় এমন কোনো কাজ করব যেটা আমার নিজের মনের শান্তি হবে, আমি সমাজে কোনো পজিটিভ ভাইবস দিতে পারবো। তার জন্য আমার যদি ঘরে কোনো ইনকাম আসে সেটা আলাদা কথা, কিন্তু যদি নাও আসে, না আসবে, পয়সার পেছনে ছুটে কোনো রকম কাদা ছুঁড়ে দিতে পারবো না। তাহলে বন্ধুরা, আরও অনেক কিছু পডকাস্ট নিয়ে আসবো। খুব শীঘ্রই একটা পডকাস্ট আনছি। এখন পশ্চিমবঙ্গে যে বদল হয়েছে তার উপর কিছু বলতে চাই। ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস, লাইক, আর ফেসবুক পেজটা ফলো করে নিও। টাটা, সবাই ভালো থেকো।